যেটা এর আগে দেখা যায়নি বন্যার পানি, কিন্তু এবার আকালিয়া তপোবন আবাসিক এলাকায়ও কিন্তু পানি প্রবেশ করেছে। সেটার একটি দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানকার মানুষ চলাচল করছেন রিক্সা দিয়ে, হেঁটে চড়লে অনেক পানি হয়েছে এবং অনেক পানির দেখা দিয়েছে। পাশাপাশি এখানে আপনারা দেখেন যে বিডিআর ক্যাম্পে যেটা আছে বিজিবি বা বিডিআর ক্যাম্পের চতুর্পাশেও কিন্তু পানি দেখা দিয়েছে। ইতিমধ্যে বিডিআর ক্যাম্পের ভিতরেও কিন্তু অনেক রাস্তায় পানি ঢুকেছে, যেটা এর আগে ঢুকেনি। তবে অনেকেই মনে করছেন এটা সিলেটের 2004 অথবা 88 বন্যার মতো একটি বন্যা দেখা দিয়েছে সিলেটে, এটা অনেকেই ধারণা করছেন। আর লাগাতার 3 থেকে 4 দিন যাবৎ পানি বাড়তি আছে, পানি কমার কোনো বিষয় দেখা যায়নি, পানি কমছে এরকম কোনো কিছু এখন পর্যন্ত শোনা যায়নি। তবে গত রাতে কিছু পানি কম ছিল, কিন্তু দিনে আবার পানি বাড়ছে বলে অনেকটা ধারণা করা যাচ্ছে। ইতিমধ্যে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন যে আজ রাত 10টার পর থেকেই কিন্তু ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। রাত 10টা থেকে রাত 1টা পর্যন্ত সেটা দেখা দেবে সিলেটে এবং ভারতের মেঘালয় অথবা ঢাউকি এলাকায় ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে এবং সেটার প্রভাব বাংলাদেশে সিলেটে পড়বে এবং অবনতির দিকে যেতে পারে বলে অনেকেই ধারণা করেছেন। এবং বাংলাদেশে সিলেটের হাওর অঞ্চলগুলোতেও চলাচলের জন্য অনেকটা নিষিদ্ধ করা হয়েছে, যাতে সবাই সতর্ক থাকেন সেই বিষয়টা মাথায় রাখার জন্যই কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আখালিয়া আছি, আখালিয়া ঘাট বা তপোবন এলাকায়। আপনারা দেখেন যে এখানকার যারা বসবাস করেন তারা কিন্তু আসলে এক ধরনের বন্দী অবস্থায় আছেন। তা আমরা মনে করি এখানে আসলে রিক্সা বা গাড়ি ছাড়া নৌকা যদি রাখা হতো তাহলে অনেকটা সুবিধা হতো। শহরের বেশ কিছু রুট আছে, যেটা কিছুক্ষণ আগে আমরা দেখেছেন শামীমাবাদ এলাকায়ও কিন্তু মানুষ কষ্ট হচ্ছে। তালতলা বা উপশহর এলাকায়, এই এলাকাগুলোতে যদি দ্রুত প্লাস্টিকের নৌকা ব্যবহার করা যেত তাহলে হয়তো মানুষ অনেকটা সুবিধা পেতেন। এবং ইতিমধ্যে অনেক দোকানপাট বা বাজারহাট বন্ধ হয়ে যাচ্ছে, মানে কেনাকাটা করা বা নিজে বেঁচে থাকার জন্য মানুষের যে নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলোও কিন্তু অনেকেই কিনে নিয়ে আসতে পারছেন। আপনার বাসা কি এই জায়গায়? এটা দেখছেন আপনি নাকি? হ্যাঁ, নোয়াপাড়ায় পানির অবস্থা কি? নোয়াপাড়ায় পানির অবস্থা কি? বিডিআর স্কুল বা এদিকে পানি নাই, এদিকে পানি। বিডিআর ক্যাম্পে বোধহয় কিছু পানি আছে। মানে উত্তর পাশে আপনার যাওয়া হয় নাই। তো সবাই কিন্তু রিক্সার অপেক্ষা করছেন। রিক্সার ভাড়া কত? 50 টাকা। এখান থেকে কতটুকু জায়গা যাওয়া লাগে? মানে এতে গেলেই 50 টাকা? এটা একটু বেশি হয়ে যায় না? বেশি হয়ে যায়। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি। কারণ যেটা আজকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন কিছুক্ষণ আগে, যেটা আজ রাত 10টা থেকে রাত 1টার ভিতরে ঘূর্ণিঝড় হবে এ ধরনের আশঙ্কা দিয়েছেন এবং ভারতের মেঘালয় এবং ডাউকি সীমানা দিয়ে সেটা প্রবাহিত হবে এবং বাংলাদেশে সিলেটে সেটার প্রভাব পড়বে। এবং হাওর অঞ্চলে যারা বসবাস করছেন বা যারা দূর দূরান্ত গেছেন, আপনারা সতর্ক থাকার জন্য সেটা ঘোষণা করা হয়েছে। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করলাম। তো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হেফাজতে রাখেন, নিরাপদে রাখেন। এই মহামারী বা এই যে আসলে পানি বিভিন্ন সময় বিভিন্ন ধাপে আমাদের জন্য যে একটি বড় সমস্যা দেখা দিয়েছে, সেটা থেকে যেন আমরা বাঁচতে পারি। তবে এখান থেকে কিছু জায়গা রিক্সা চালকরা 50 টাকা করে নিচ্ছেন, এটা আসলে কতটুকু ঠিক হচ্ছে জানি না। এটা আসলে কিছুটা কমানোর প্রয়োজন আছে বলেও আমরা মনে করি। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা এই ভিডিওগুলো উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। সবাই সাথে থাকবেন, উপভোগ করবেন সিলেটের তপোবন আবাসিক এলাকার অবস্থান এবং পরিস্থিতি দেখার জন্য। রিক্সা ছাড়া যেতে পারছেন না, রিক্সার অপেক্ষায় আছেন সবাই। এভাবেই চলছে সিলেটের বিভিন্ন রাস্তার অবস্থা এবং পরিস্থিতি। আমরা মোটামুটি আপনাদের কাছে সেটা তুলে ধরার চেষ্টা করছি। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আপনাদের কাছে সরাসরি এই ভিডিওটি উপস্থাপন। চাচার বাসা হলো নি না? এখন তো আইসি চাচা, এখন কিতা অবস্থা, পানির অবস্থা কিতা? মানে মোটামুটি মাইশা বিল্ডিং আপনার তপোবন সব বাসা তো পানি কমেনি না বাড়ের?
আরো বাড়ছে নি? আজ বাড়ছে। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি, জি এটা ইউটিউব সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল। যাই হোক প্রিয় দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে তপোবনের একটি দৃশ্য উপস্থাপন করব। আপনারা অবশ্যই সাথে থাকবেন, উপভোগ করবেন সিলেটের ম্যাগাজিন টিভির সকল ভিডিও। তপোবন আবাসিক এলাকার গেটে বা গেটের পাশে আপনারা দেখেন যে অবস্থা, মানুষ দাঁড়িয়ে আছেন রিক্সা নিয়ে যাওয়ার জন্য। পানিতে নোংরা পানি, অনেক বিষয় তাদেরকে এটা আসলে একটি বাবা মুরব্বী কত কত ভাড়া, কত ভাড়া? মানে কত সময় লাগে আপনার যাইতে? যাইতে কত সময় লাগে? আচ্ছা ঠিক আছে, তা হলো তো বিপদ, একটু কমাই কমাই আনিও, কারণ আপনারা তো রিক্সা চালাইরা অনেক টাকা রুজি হইবই কেন। ঠিক আছে, সব মানুষ তো রিক্সা যান, 50 টাকা লইও না, এটা বেশি হয়ে যাব। তো যাই হোক, আপনারা দেখেন সবাই কিন্তু রিক্সার অপেক্ষায় আছেন। আমরা এই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করছি, আপনারা অবশ্যই সাথে থাকুন, উপভোগ করুন সিলেটের ম্যাগাজিন টিভির সকল ভিডিও। আমরা একটু যাব ভিতরে, এখানে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি এই ভিডিওটি উপস্থাপন করছি। এটা হচ্ছে আল হারামাইন মাদ্রাসা, এখানে পানি আছে। কোনো জিনিস থেকেই কিন্তু এবারের যে আসলে আমিও ধারণা করছি 2004 বা 88 বন্যার সমপরিমাণ হয়ে গেছে ইতিমধ্যে। সেই সময় আমরা অনেক ছোট ছিলাম, তারপরেও দেখেছি যে কি পরিমাণ পানি ছিল। আমরা আজকে শহরের তপোবনে, এর আগে এখানে আমরা পানি দেখিনি। এই তপোবন হয়েছে অনেক দিন হয়ে গেছে, কিন্তু অনেক পানি এসেছে, কিন্তু এবার তপোবনও কিন্তু ছাড় পায়নি, পানি থেকে রক্ষা পায়নি। সিলেটের যে রাস্তাগুলো আছে সেগুলো আমরা দেখিয়েছি, এবং আপনারা জানেন যে ইতিমধ্যে সিলেটের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সিলেট আছেন এবং খাদ্য সামগ্রী বিতরণ করছেন। নগদ অর্থ 25 লক্ষ টাকা বরাদ্দ নিয়ে এসেছেন এবং 200 মেট্রিক টন চাল বন্টন করবেন এবং করছেন। এই যে বাসার ভিতরে দেখেন প্রচুর পানি ঢুকেছে। কি অবস্থা ভাই, পানি কমে না নি? পানি বাড়েনি না কমের? বাড়তেছে পানি। তো পানি বাড়তেছে, আসলে বন্যার পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। আমরা সেটা আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা অবশ্যই দেখছেন এখানে রিক্সা দিয়ে মানুষ চলাচল করছে। রোড 2 থেকে 9, 2, 9, 13, 20 থেকে 24, এখানে প্রচুর রোড আছে। আপনারা দেখেন পুরো তপোবনই কিন্তু পানি। বাসা কোন জায়গায় আপনার? এখানে ভিতরে। কতদিন থেকে বাসা আপনাদের? এর আগে কি পানি উঠছিল এখানে তপোবনে? পানি উঠে নাই, এবছর প্রথম। প্রথম। কি পরিমাণ পানি বাসায়? সিঁড়িতে ম্যাক্সিমাম বাসাতে তো পানি আছে না? পানি আছে না? তা আসলে তপোবনে আমরাও এর আগে দেখিনি, যেটা বলেছিলাম পানি তপোবনে এরকম পানি দেখিনি, কিন্তু এবার দেখলাম। আর এবার আমরা দেখলাম সিলেটের অনেক রাস্তায় পানি ছিল না, এবার দেখলাম সিলেটের তালতলা রাস্তার যে অবস্থা আপনারা দেখেছেন গতকালকে। এই যে দেখেন, এই রিক্সা দিয়ে কিন্তু চলাচল করতে হচ্ছে সবাইকে। তো এগুলোতে যদি ওয়ান টাইম নৌকা যেগুলো আছে সে ধরনের কিছু নৌকা পাওয়া যেত আর সেগুলো রাখা হতো, তাহলে তা আরও সুবিধা হতো। এখানে দেখেন তপোবনের যে বাসাগুলো আছে, অনেক বড় রাস্তা, অনেক সুন্দর একটি জায়গা, কিন্তু সেখানকার অবস্থা এখন খুবই অবনতির দিকে এবং সিলেটের বন্যার পরিস্থিতি টোটালটাই অবনতির দিকে যাচ্ছে। এটা আসলে নিঃসন্দেহে বলবো কি, বলার কিছু নেই। আমরা শুধু এটাই বলবো যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে রক্ষা করেন, আমরা এটাই বলবো। আপনারা শেয়ার করেন। আচ্ছা, আজ কমেন্ট অনেকেই করছেন, ভাই আমি পানিতে। তো ফখরুল উদ্দিন, এরপরে রাদওয়ান ভাই, অসংখ্য ধন্যবাদ। রাদওয়ান ভাই অসংখ্য ধন্যবাদ। আপনারা একটু তাকের সাথে শেয়ার করেন। আমরা একটু পানিতে আছি, অনেক সময় কমেন্টগুলো খেয়াল করা যায় না, পানিতে অনেক সেভে হাঁটতে হয়, মোবাইলগুলো সেভে রাখতে হয়। হাবিব আহমেদ, সুরমা আবাসিক খবর কি ভাই? হ্যাঁ, আমরা দেখবো সুরমা আবাসিকের খবর। এটা আখালিয়া তপোবন আবাসিক এলাকা। এটা হচ্ছে তপোবন জামে মসজিদ, মসজিদে প্রচুর পানি। আপনারা দেখেন তপোবন জামে মসজিদের অবস্থাটা আমরা একটু তুলে দিচ্ছি আপনাদের কাছে, সেটা আপনারা দেখেন। এবং বাসার ভিতরে প্রচুর পানি, প্রত্যেকটি বাসার নিচে পানি প্রবেশ করেছে ইতিমধ্যে। আপনারা দেখছেন সুগন্ধা 30 তপোবন আখালিয়া সিলেট
চাচা পানি কেমন? প্রচুর পানি নি? ওটুক পানি নি? হ্যাঁ। তপোবনে আপনারা দেখেন যে তপোবনের যে অবস্থাটা আছে আমরা সেটাই আপনাদের কাছে তুলেছি। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সব সময় আপনাদের কাছে বাস্তব ভিডিওগুলো দিয়ে যাই। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বাস্তব ভিডিওগুলো মন থেকে উপভোগ করুন। আমরা সবসময় বাস্তবের সাথেই আছি। ভাই কিতা অবস্থা? আপনার তো গাড়ি আছে, পানি কমেন না? রুমে উঠে গেছে না? আচ্ছা আচ্ছা। আপনারা দেখেন আখালিয়া শহরের তপোবনের অবস্থা, আমরা এটা আপনাদের কাছে তুলে দিচ্ছি। কিতাবা পানি কেমন? বাড়ছে আছে না নি? পুরো তপোবন এলাকা জুড়েই কিন্তু প্রত্যেকটি রোডে আপনারা দেখেন এখানে রোড নম্বর দেওয়া আছে, প্রত্যেকটি রোডেই কিন্তু পানি। তপোবনের পুরো এলাকা জুড়েই কিন্তু পানি। আমরা ভিতরে আর যাচ্ছি না, ভিতরে গেলেই কিন্তু সব জায়গায় কিন্তু পানি, পানি আর পানি, পানির শেষ নেই, যেটাকে আমরা বলতে পারি যে পানির শেষ নেই। আপনারা দেখেন যে কি অবস্থা হচ্ছে এই এলাকার, এবং পানি কমছে না। এটা বলা হচ্ছে যে পানি কমে নাই। পানি কমেননি, বাড়েননি পানি? হ্যাঁ, বাড়েও নাই কমেও নাই, জায়গায় আছে না? তো প্রিয় দর্শক, সিলেটের এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের তপোবন আবাসিক এলাকা। এই এলাকার পানির অবস্থা আমরা তুলে দিচ্ছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি যে লাইভগুলো আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি সেগুলো আপনাদের কাজে আসবে। আপনারা অবশ্যই প্রবাসের ভাই বোনেরা যারা আছেন সাথে থাকবেন, যারা আপনার বাড়িতে আপনার গ্রামে অসহায় যারা গরিব তাদের খোঁজখবর নেবেন, সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। কিরা অবস্থা? বাসার পানি কমেননি? মানে কমার কোনো ব্যবস্থা নাই, খালি বাড়তেও আছে, বাড়ে। হ্যাঁ, চাচার বাসা কতদিন থাকি? কেন আপনাদের বাসা কতদিন থাকি? এর আগে পানি উনি উঠছিল নি? কেন এর আগে উঠছে না? এই হ্যাঁ, এর আগে এই তপোবন যে এলাকাটা আছে সেটা আমরা আপনাদেরকে বলছি যে এর আগে আমরাও দেখি নাই তপোবন এলাকায় এরকম পানি আছে বলে, কিন্তু এখন যে পানি উঠছে সেটা আপনারা দেখে বুঝতে পারছেন যে কি পরিমাণ পানি বা কি পরিমাণ পানিতে বন্দী হয়ে আছেন মানুষ। এটা শহরের একদম শহরের একটি এলাকা এবং অনেক সুন্দর একটি এলাকা। সেই এলাকায় কিন্তু এই পানির অবস্থাটা আমরা এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের জন্য। আপনারা দেশ বিদেশে যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। সিলেটের আখালিয়া তপোবনে এর আগে আমরা পানি দেখি নাই, বা যারা আছেন এখানে তারাও হয়তো বলছেন পানি দেখেন নাই। এটা কিন্তু আমাদের অনেকের জন্যই কিন্তু ভয়ের, কারণ পানি যেভাবে বাড়তেছে সেটা বোঝা যায় যে পানির শেষ অবস্থা কি হবে সেটা আসলে কেউ বুঝতে পারতেছেন না। পানিটা মানে কমার কোনো সুরাহা এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। মসজিদের ভিতরে তো পানি মনে হয় প্রচুর, না? নামাজ বন্ধ। দেখেন আখালিয়া তপোবন জামে মসজিদ, সেটাতে পানি আছে, পানি ভিতরে আছে এবং আপাতত নামাজ হচ্ছে না। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আদাত বললে পানি কিছু কিছু বাসা এখনো আছে, কিন্তু আরও আদাত পানি বাড়লে শুধু এখানে না, গোটা সিলেটেই সমস্যা হবে। গোটা সিলেটের মানুষই কষ্টে পড়ে যাবে। এখনই অনেক কষ্টে আছেন মানুষ। বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আজকের ভিডিও। সিলেটের তপোবন এলাকা আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। অনেক সুন্দর সুন্দর বাসা রয়েছে তপোবন এলাকায়, কিন্তু বন্যার পানি তাদেরকে ছাড় দেয়নি। বন্যার পানি তাদের ঘরে বাসায় ঢুকেছে, কষ্টে আছেন তারা। আমরা আমাদের ভিডিও এখানে শেষ করতে চাই। আমরা আপনাদেরকে যে ভিডিও দিচ্ছি এই ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন যে কি অবস্থায় আছে সিলেটের মানুষ। আর যেটা বলেছিলাম যে সিলেটে আজ রাত 10টা থেকে 1টা পর্যন্ত ঘূর্ণিঝড়ের আভাস রয়েছে, আপনারা সতর্ক থাকবেন, যেটা সিলেট আবহাওয়া অধিদপ্তর ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন। আমরাও সেটা আপনাদের কাছে উপস্থাপন করলাম। অবশ্যই আপনারা যে যেখানে আছেন সতর্ক থাকবেন এবং এই টাইমের ভিতরে আপনারা নির্ধারিত জায়গায়
নিরাপদ জায়গায় আপনারা আশ্রয় নেবেন। বাসা কি ভিতরে আপনার? পানি আছে বাসায়? নিচতলায় পানি আছে। কতদিন থেকে আছেন এখানে আপনি? আমি আছি ভাই প্রায় 1 বছর হয়েছে এখানে। এর আগে পানি উঠছিল? পানি উঠে নাই। পানির উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে? পানির উন্নতি হয়েছিল, কালকে পর্যন্ত উন্নতি ছিল, এখন আপাতত যেরকম ছিল সেরকমই আছে। মানে বাড়েও নাই কমেও নাই? কমেও নাই। সকাল থেকে একটু বাড়ছে? তা আপনি তো সকাল থেকে এখানে আছেন? সকাল থেকে ছিলেন না? তো পানি বাড়ার কারণে তো মানুষ আরো কষ্টে পড়তেছে, যত সময় যাচ্ছে কষ্টে আছে। যাই হোক, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যেটা বলেছিলাম যে আবহাওয়া অধিদপ্তরের যে ঘোষণা রয়েছে, রাতের দিকে অবনতির দিকে যেতে পারে সিলেটের অবস্থা। ঘূর্ণিঝড় রাত 10টার পর থেকে 1টা পর্যন্ত এর ভিতরে ভারতের মেঘালয় এবং ডাউকি এলাকায় প্রচুর বৃষ্টি হবে, বাংলাদেশে সেটার প্রভাব পড়বে, এই ধরনের বক্তব্য তারা দিয়েছেন। আপনারা অবশ্যই সাথে থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন, আপনারা সতর্ক থাকবেন সে আশা করছি। জি, তবুবরে তো এর আগে তো ইলাফানি উঠছে না কোনো সময়। হ্যাঁ, এবারে একটু বেশি দেখা যাচ্ছে। আরো বেশি পানি না? আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি যে ভিডিওটি দিয়েছি সেটা দেখে আপনারা বুঝতে পারছেন যে তপোবনের অবস্থা এবং পরিস্থিতি কি, সেটা আপনারা বোঝার আর কমতি রইল না। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদেরকে দিয়েছি এই ভিডিওগুলো। আপনারা দেশ বিদেশে যে যেখানে আছেন, যেভাবে আছেন, অবশ্যই এই ভিডিওগুলো মন থেকে শেয়ার করবেন, সাথে থাকবেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের। সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নেব আমি, আমির হোসেন সাগর। হ্যাঁ, সিলিন্ডার লইয়া আবার আইতেছো কেন? ও, খালিটা নিয়ে আসতেছ? বাসায় কি নিচে পানি? তারার পানি পানি আর পানি, পানি আর পানি ভাই, পানি আর পানি, চতুর্দিকে পানি। আর তপোবনের মানুষ এই নোংরা পানিতে নামছেন না অনেকে। এই নোংরা পানি এটাতে নামলে অনেক ক্ষতি হয়। তো অনেকে রিক্সায় যাতায়াত করছেন, রিক্সার অপেক্ষায় আছেন। কয়েকটি রিক্সা আছে এখানে, তারা এই রিক্সা দিয়ে কিন্তু যাতায়াত করার জন্য বা দাঁড়িয়ে থাকেন তাদের রাস্তার মুখে। সিলেট মেইন যে সড়ক আছে, আখালি মদিনামার্কেট, আখালি শাহজালাল বিশ্ববিদ্যালয়, টুকুর বাজার, এই রোডের সাথেই কিন্তু তাদের লিঙ্ক। আমরা এই লাইভ এখানে শেষ করে দেব। পরবর্তী দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, বেল আইকনে টিপ দিয়ে রাখেন, আর বাস্তব ভিডিওগুলো উপভোগ করেন। ও চাচা, বাসা ওখানে হলি নাকি? দা তো তপোবনও পানি উঠছিল নিলা আর আগে? আপনারা তো বহুত পুরানা মানুষ, 88 বন্যা দেখছেন, এর আগর বন্যা দেখছেন, সাইডের বন্যাও দেখছেন। এখন তোর বন্যা এবার সাইডের পানি হয়েছে না? কইলেন 88 বন্যা বেশি আছে না সাইডের পানি বেশি আছে? সাইডের বন্যা সাইডের বন্যাটাই কম আছে। সাইডের বন্যা এইবার তো রাস্তা একটু উঁচু হয়েছে। হ্যাঁ, রাস্তা তো আগের রাস্তা থেকে বহুত উঁচু হয়েছে রাস্তা। না, আমার কাছে লাগে সাইডের বন্যা একটু একটু সাইডের বন্যা থেকে একটু ওভারটেক করেছে। গ্রামগঞ্জের যে অবস্থা বা রাস্তার যে তালতলার যে অতখানি গাছুটুল্লা উপশহর, এটা তো ডুবাইল। তো রাস্তাঘাট আমরা কিছু বড় হয়েছে, মেইন রোডগুলা উঁচু হয়েছে, লাগিয়ে হয়তো প্রবলেম। এটা তো মেইন রোডও ফানি, আর গ্রামগঞ্জ তো ফানিও আছে।
তো যাই হোক, আল্লাহ তাআলা যেন আমাদের সিলেটকে রক্ষা করেন। আমরা আজকে আরেকটি সংবাদ পেয়েছি, আবহাওয়া অধিদপ্তর যেটা জানিয়েছেন যে আজ রাত 10টা থেকে 1টা পর্যন্ত ঘূর্ণিঝড় হবে সিলেটে এবং ভারতের মেঘালয় এবং ডাউকি সীমানায়। তো সেই সতর্ক থাকার জন্য তারা, আমরা আসলে বাইরে না থাকার জন্য তারা অনুরোধ জানিয়েছেন এবং সবাই সতর্ক থাকার জন্য, এবং তারা বলেছেন যে সিলেটের আরও অবনতির দিকে যাচ্ছে সিলেটের বন্যার পানি। তো সেখান থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন, আমরা সেই প্রার্থনা করব। এবং আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা সবাইকে সতর্ক করে দিতে চাচ্ছি, আবহাওয়া অধিদপ্তর যেটা বলে দিয়েছেন আমাদের সতর্কতা থাকার জন্য, ঘূর্ণিঝড়ের বিষয়টা যেটা বলেছেন সে বিষয়ে আমরা নিরাপদ স্থানে থাকার জন্য সেই টাইমে আমরা যেন আমাদের খেয়াল থাকে। আমরা ইতিমধ্যে জানি যে সিলেটের বাদাঘাট এলাকায় গত 2 দিন আগে 2 জনের প্রাণ গেছে ঘূর্ণিঝড়ের কারণে, এবং ঝড় বৃষ্টির কারণে নৌকা ডুবে 2 জন মারা গেছেন। সেই বিপদ থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে রক্ষা করেন। আমরা চলাচল করতে হবে, আমরা যেন সতর্কতার সাথে সেই চলাচলটা করি, সেটাই যেন আমাদের মূল লক্ষ্য থাকে এবং খেয়াল থাকে। আর সর্বশেষ সবারই চাওয়া একটাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেন। আমাদের গ্রামগঞ্জের অবস্থা খুবই খারাপ, শহরের কলোনিতে যারা বসবাস করছেন তাদের অবস্থা আরও খারাপ, এবং এখন পর্যন্ত আসলে আমাদের প্রবাস থেকে প্রবাসীরাও সাহায্য সহযোগিতা করছেন না। শুকনো খাবারের প্রয়োজন আছে, অনেকে রান্না করতে পারছেন না, কেউ কিন্তু এগিয়ে আসছেন না। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে 25 লক্ষ টাকার একটি বরাদ্দ দিয়েছেন, নগদ অর্থ দিবেন এবং 200 মেট্রিক টন চাল বিতরণ করবেন। তো সেগুলো আমার মনে হয় আসলে যথেষ্ট পরিমাণ হয়েছে সিলেটের জন্য, আরও সাহায্যের প্রয়োজন আমরা আশা করছি। তো আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন, সিলেটের ম্যাগাজিন টিভি সাথে থাকুন, সেই প্রত্যাশা আশা রেখেই আমরা এই মুহূর্তে বিদায় নেব। আপনারা যারা আছেন দেশ বিদেশে আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন সিলেটের ম্যাগাজিন টিভির সকল ভিডিও। এটা হচ্ছে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, সিলেটের ম্যাগাজিন ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন, লাইভ চলতেছে। আমরা এই মুহূর্তে সিলেটের তপোবন এলাকার অবস্থান তুলে দিয়েছি, আখালিয়া তপোবন। শুধু এটা না, আমরা এই যে দেখেন এখানে ছোটোখাটো ব্যবসা প্রতিষ্ঠান আছে, এই এত উঁচু জায়গা, এটা এই উঁচু জায়গাতেও কিন্তু পানিগুলো আসলে এসে পড়েছে। আমরা এটা আসলে বুঝতে পারছি না যে শেষ পর্যন্ত কি হবে। এদিকে আপনারা দেখেন যে ভার্সিটি এলাকার এই পাশেও কিছু পানি আছে, আমরা সেটাও আপনাদেরকে শর্ট করে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে আখালিয়া, আপনারা দেখেন আখালিয়ার সিএনজি পাম্পের পাশেও রয়েছে তপোবন এলাকা। এই এলাকার ভিতর দিয়েও কিন্তু পানি আছে, তপোবন এলাকার ভিতর দিয়েও কিন্তু প্রচুর পানি আছে। আমরা এদিকে হাঁটতে হাঁটতে যাবো, আপনাদেরকে একটু দেখাবো। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের ভিডিওগুলো আপনাদের জন্য সরাসরি উপস্থাপন করলাম। ভিডিওগুলো শেয়ার করেন মন থেকে এবং দোয়া করেন আল্লাহ তাআলার কাছে। যারা আছেন প্রবাসে দেশে আমাদের সাথে যারা আছেন, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন আপনাদের বন্ধুবান্ধবের কাছে বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য লিঙ্ক দিয়ে দেবেন। ফরিদুদ্দিন লিখেছেন, রিদওয়ান আপনাকে সালাম, থ্যাংক ইউ। আর ফরিদ ভাই, আমার এলাকা দেখে মন খারাপ হয়ে গেল। হ্যাঁ রিদওয়ান ভাই, আপনার এলাকা কোনটা? এই এলাকা আপনার? রিদওয়ান আহমেদ সাগর ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। ফরিদুদ্দিন ভাই দিয়েছেন, রিদওয়ান ভাই থ্যাংক ইউ। আপনারা যারা কমেন্ট করছেন, রেকর্ডের সাথে কথা বলছেন, অসংখ্য ধন্যবাদ। সুমনা বেগম, নাইস। আসলে নাইসের একটি শব্দ আছে, নাইস, আর আরেকটি বিষয় আছে এখানে যে আমরা আসলে কি করব, বা এই যে বন্যার পানি যেটা সিলেটের প্রচুর অনেক রাস্তাঘাট ইতিমধ্যে তলিয়ে যাচ্ছে, এই যে এদিকেও পানি উঠতেছে আপনারা দেখেন। রেদওয়ান ভাই, নোয়াপাড়া আমার এলাকা, থ্যাংক ইউ। নোয়াপাড়া হলে আখালি তো আপনার এই এলাকা, ঠিক আছে, আপনার এই এলাকায় আমরা আছি। আর আমরা যতটুকু জানলাম, আপনি বলেছিলেন যে বিডিআর স্কুল বা এই এলাকা দেখানোর জন্য, এটা একটু খবর নিলাম যে এদিকে পানি একটু কম আছে। আর এখানে যে পানির প্রভাব পড়ছে, পানি উঠছে, পানি আসতেছে, পানি আসবে, এটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনারা আমাদের সাথে একজন উপভোগ করবেন আমাদের সকল ভিডিও। পাশাপাশি পানির পাশাপাশি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আখালিয়া এলাকার যে অবস্থা আছে সেই অবস্থা।
তো যাই হোক অনেকে কিতাগো বাসা তাই সারি যাই কিনি কয় যাই রায় আচ্ছা নি পানি নি বাসাত বাসাত পানি নি এই যে দেখেন বাসার ভিতরে কি পরিমাণ পানি কইবা কিতাগো কই যাই রায় হ্যাঁ বাসা গুনানো আছিল ও গুনি এখন অন্তে বাড়ি যাচ্ছ তখন যাইতা কই আসলে এই যে মানুষ কত অসহায় আসলে যাওয়ার জায়গা আছে কিনা তিনি বলতে পারছেন না আর ভিতরেও থাকতে পারছেন না এই যে প্রচুর পানি ঘরের ভিতরে আপনারা দেখেন এরকম মানুষ কত বিপদে আছে আমরা চাই সিলেট সিটি কর্পোরেশন সিলেট 1 আসন মাননীয় সংসদ সদস্য সিলেটে আছে কিচ্ছু নাই আমরা এটা চাই যে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী যদি একটু সুদৃষ্টি দেন সিলেটের সকল জায়গায় বা সকল এলাকায় যদি কিছু মানুষ নির্ধারিত করে দেন তাদেরকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য উদ্ধার করে তাহলে হয়তো মানুষ আশ্রয় পাবেন থাকার একটা জায়গা পাবেন হ্যাঁ না না ত্রাণ তো অবশ্যই দিরা পররাষ্ট্রমন্ত্রী সিলেট আসন অলরেডি দিরা 25 লক্ষ টাকা নগদ অর্থ এবং 200 মেট্রিক টন চাল বিতরণ হচ্ছে এটা হ্যাঁ তো পানি ধীরে ধীরে বাড়তেছে উঠতেছে আপনারা দেখেন আমরা শাহজালাল ইউনিভার্সিটি এলাকায় আছি তপোবন এলাকার অবস্থা আমরা তুলে ধরেছি আপনাদের কাছে এবং এই এলাকার অবস্থা এবং মানুষ কোন জায়গায় যাইবা নির্ধারিত নয়নি কার অপেক্ষা করায় দেয় বাচ্চার বাপ কইতে গেইরা তাইয়া যাইতা কইতে জায়গা তুকাই রানি অনেক ওয়ার্কশপ থাকো না কারণে এখন তার কাম নাই তারা বাচ্চা কটা আপনার তিনজন কোন ক্লাসে পড়েন বড়জনে তো পুরা বড় তো বহুত সমস্যা আচ্ছা আচ্ছা তো যাই হোক আমরা আলমদিনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এটা আখালিয়া ঘাট পাম্পের পাশে এখান থেকে আপনাদেরকে দেখালাম এখানে কিতা কিতা হয় মানে কি জাত কাম হয় গাড়ির ডেন্ডিং পেন্ডিং না ইঞ্জিল সব তা হয়নি আচ্ছা যাই হোক তো প্রিয় দর্শক আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে সরাসরি লাইভে আছি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আখালিয়া এলাকায় আখালিয়া তপোবন থেকে শুরু করে আখালিয়া পেট্রোল পাম্প বা ভার্সিটি এলাকা পর্যন্ত আমরা আপনাদের কাছে নিয়ে আসছি তো ঠিক আছে আল্লাহ তাআলা হেফাজত করুক হ্যাঁ দোয়া রইল সবার লাগে তো যাই হোক আজকের যে বিষয়টা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন লাইভে ঢুকুন ইউটিউবে সার্চ করো ইউটিউবে লেখেন ইউটিউবে লেখা সার্চ করে ঢুকে যান তো যাই হোক আপনারা দেখেন যে আখালিয়ার এই অবস্থাটা আমরা যেটা আপনাদের কাছে তুলে দিচ্ছি সেটা অবশ্যই আপনারা দেখছেন সাবস্ক্রাইব করিলেন জানে প্রিয় দর্শক আমরা যাচ্ছি ভার্সিটির গেট এলাকার দিকে আশা করি আপনাদের ভালো লাগবে এবং যেখান থেকে আমরা একটি ভিডিও দিলাম সিলেট আলমদিনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এখানে অনেক ধরনের কাজ হয় কিন্তু তাদেরও কাজ বন্ধ আছে এবং তারাই কিন্তু একজন মানুষকে বিপদে পড়েছে অসুবিধা নাই আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই পানিটা খুবই ময়লা পানি রে মোবিলের পানি তো যাই হোক এখানে অনেক ময়লা একটা পানির মধ্যে আমি পা দিয়েছি এটা মোবিল পানির মধ্যে সেই পানিতে কিন্তু অনেকটা ক্ষতিকর একটা অবস্থা হয়েছে তা আমি আসলে যাওয়ার চেষ্টা করছি পাটা একদম পিছলা হয়ে গেছে এখানে মোবিল জড়িত এই পানিতে এখানে যেহেতু ওয়ার্কশপ আছে ওয়ার্কশপের মোবিল মিশে গেছে পানির সাথে কিতা খবর চলেননি কইতে গাড়ি উড়ি কই নাই তো
যাই হোক, এটা হচ্ছে রাজন সার্ভিসিং সেন্টার। হ্যাঁ, ফানি বিটরেনি ফানিয়ে তো অবস্থা শেষু। এই যে দেখেন আপনারা, আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম তো সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি এই ভিডিওটি। কিরা ভাই সাহেব, সমস্যা নেই? ফানিয়ে কিতা হয়েছে? আচ্ছা নেই, চতুর্দিকে হয় পানি বাড়েন না কমের? আপনার ঘরে পানি নেই? সকলবাই পানি কইছি না, আমি আপনার কথা কইছি। বউ একবার দিদি, হুরুতে আর একবার দিদি, আমি একবার। বউ একবার, ফুরতা একবার, আপনি একবার। আর ঘরের মালপত্র ঘরের ফুতার পানি উঠে গেছে। আচ্ছা আচ্ছা, রবি শোনা। যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন, আর সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন, উপভোগ করেন আমাদের সকল ভিডিও। আর বেগম, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। কাকে হ্যালো বললেন? হলো মোবিলের পানি খাওয়া করলে মোবিলে কিছু লই গেছে, খাওয়া যাও। আমরা আখালিয়া তপোবন এলাকা থেকে ওই যে বিশ্ববিদ্যালয় এলাকা, সারা সিলেটটা একদম নীরব হয়ে আছে, মানে একদম নীরব অবস্থানে আছে সিলেট। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। এটা হচ্ছে শাহজালাল বিশ্ববিদ্যালয় এলাকা, আপনারা দেখেন। বিশ্ববিদ্যালয় এলাকাটাও একদম মানে নীরব আছে মনে হয়, কারণ বৃষ্টি আসছে এরকম অবস্থা এই মুহূর্তে। এবং যেটা আবহাওয়া অধিদপ্তর বলেছেন যে আজকে রাতের যে অবস্থাটা আছে সেটা আমরা আপনাদের কাছে বলে দিয়েছি। আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং এই বিষয়গুলো মাথায় রাখবেন। শাহজালাল বিশ্ববিদ্যালয় এলাকা এবং আখালিয়া ওয়াপদা গেট সহ তপোবন থেকে আমরা এই বিষয়গুলো পুরো এলাকাটি আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করলাম মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আপনারা যারা দেশে বিদেশে আছেন, প্রবাসে আছেন, আপনার এলাকার অসহায় মানুষ যারা আছেন, আপনি যদি বেশি নাও পারেন আপনার আশপাশের আত্মীয় স্বজনদেরকে একটু সাহায্য করেন। আমার মনে হয় সেটা আপনাদের এই মুহূর্তে পাশে থাকা বা পাশে আসা জরুরি দরকার। একটা ওয়ার্কশপ আছে এখানে, এবং এদিকেও কুমারগাঁও বাস টার্মিনাল এলাকা। আপনারা প্রত্যেকটি ভিডিও শেয়ার করেন এবং সাথে থাকেন। এই যে দেখেন এখানকার অবস্থা, বৃষ্টির বৃষ্টির কারণে কিন্তু অনেক অবনতি হচ্ছে। সিলেট কুমারগাঁও বাস টার্মিনাল, যেখান থেকে সাতক সুনামগঞ্জ গাড়ি যাচ্ছে, কিন্তু সব গাড়িগুলো যেতে পারছে না, রাস্তায় অনেক জায়গায় পানি। সিলেটের দিকে আসছে কালবৈশাখী ঝড়। আপনারা সবাই সতর্ক থাকবেন, খেয়াল রাখবেন। বেগম ভাই হেলে লিখেছেন, থ্যাংক ইউ। বেগম সাগর ভাই, আমি আপনার ভিডিও দেখি, থ্যাংক ইউ। আমরা সময় উপযোগী বাস্তব ভিডিওগুলো দিই। যদি ভালো লাগে আপনার আত্মীয় স্বজনকে একটু দেখার সুযোগ করে দেবেন, সেই প্রত্যাশা রাখছি। এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য, আরও আমাদেরকে সহযোগিতা করবেন। তেমুকি এলাকা, তেমুকি পয়েন্ট। আসলে এদিকে বাদাঘাট, শিবের বাজার বা কোম্পানিগঞ্জ এলাকায় প্রচুর পানি দেখা দিয়েছে। আমরা সময় দিতে পারছি না, আসলে কোন দিক থেকে কোন দিকে যাবো এটা বুঝতে পারতেছি না। কালকে আমরা শহরে না, অন্য কোথাও আপনাদেরকে নিয়ে যাবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো অন্য কোনো ভালো জায়গা, অন্য কোনো জায়গা থেকে আপনাদের সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ।
আরেকটি লাইভে আসছি, আপনারা আসছেন সাইড করে